শরীক হয়েছিলেন। যে নবী দিবসকে পালন করার কারণে আবু লাহাব বিখ্যাত কাফের, সেই কাফের সপ্তাহে একটা দিন তার কি হয়, শাস্তিটা কম হয়ে যায়। কারণটা কি ছিল? অর্থাৎ নবী দিবসে চর্চা করেছিল, নবী দিবসে সে আনন্দিত হয়েছিল, কি তার দাসী শোয়েবাকে সে আজাদ করেছিল। তাই তো আল্লাহ রাব্বুল ইজ্জত সপ্তাহে একটা দিন, সোমবারের দিন, এই শাহাদাত আগুন দ্বারা তাকে কিছু পানি দেন, সেই পানিটা পান করে সে কি হয়, কষ্টটা সে ভুলে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত জামাতের মানুষ, আমরা নবী প্রেমিক মানুষ, আমরা যদি নবী দিবসকে পালন করি, আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আমাদের এই নবী দিবসের কারণে আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এই তো আমাদের একটা বড় আশা। যার মধ্যে শেখুল আউলিয়াউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহ উনি লেখেন যে প্রতি বছর নবী দিবসকে পালিত করা হতো। একটা বছর এমন হয়ে গেছে যে নবী দিবস পালন করার জন্য, তাবারক করার জন্য কিছু ছিল না। তা বাড়ি থেকে যে ছোলা ছিল, সেই ছোলাটাকে ঘোড়ার পর সেটা তাবারক সহকারে বিতরণ করা হয়। আর সেই এতে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াবের মধ্যে দেখেন, আর যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খাওয়াবে দেখে পরে কিন্তু সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, বা সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখে, যেহেতু শয়তান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না। তা দেখছেন কি অবস্থায়, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সেই ছোলাটা রয়েছে, আর সেটা উনি একটা খাচ্ছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের এই স্মরণকে, আমাদের এই দানকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। আমরা গত বছর এবং তার আগের বছর বাইক সহকারে নবী দিবসে র্যালি করে আমরা নবী দিবস পালিত করেছিলাম। এই বছর আমাদের আশা ছিল যে বাইক সহকারে নবী দিবসকে আমরা পালিত করব, কিন্তু দুঃখের বিষয় করোনা ভাইরাস এই মহামারীর কারণে র্যালিটাকে বন্ধ করা হয়েছে। এমনকি পর্যন্ত আমরা মনে করলাম যে 4-5টা পর্যন্ত বাইক সহকারে র্যালি করব, সেটাকেও থানাতে আমাদের ডাক করে বলেছেন, দেখুন অন্যান্য বছর আপনারা নবী দিবস করেছেন, আপনাদের সহযোগিতা করেছি, পুলিশের একটা ভ্যানকে আমাদের সাথে লাগিয়ে দিয়েছিলাম ছোট, কিন্তু এই বছর আপনাদেরকে নিষেধ করছি, যদি করতে চান শুধু নিজের পাড়াটুকু পদযাত্রা হিসেবে মুসলিমে কয়েকজনকে নিয়ে শুধু একটু নবী দিবস পালন করবে, বাইরে কোথাও যাবেন না। সেই কারণে অর্থাৎ আমাদের সকলের আইনকে আমাদের মানতে হবে, আইন আমাদের ভঙ্গ করা যাবে না। তা সেই কারণে কিন্তু 4 পাড়া পর্যন্ত র্যালিটা আমরা করলাম না। সব কিন্তু শুধু বড় বড় ঘুরে আমরা এখানে হাজির হয়েছি। 2-4 কথা এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদের মাদ্রাসা মুদারিস আছেন, ওনারা 2-4 কথা বলবেন, তারপরে সালাতু সালাম দোয়া খায় হয়ে তাবারক বিতরণ হবে। আর এটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলকে তুমি হায়াতে রেখে, সুস্থ রেখে আগামীতে আবার নবী দিবস আমাদেরকে তুমি নসিব করবে মাওলা। আর আগামীতে যেন আরো ভালোভাবে আমরা যেন পালিত করতে পারি, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল।